الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মাহমুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকল করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে পর্দা পুশিদা সম্পর্কে। মানুষ সব কিছুই মোটামুটি মানার চেষ্টা করে, পর্দার ক্ষেত্রে পর্দা যে জিনিসটা ফরজ, এই জিনিসটা যদিও মানুষ জানে কিন্তু পালন করে না। নামাজ ফরজ সবাই জানে, ঠিক কিনা? পর্দাও ফরজ, এটাও সবাই জানে, ঠিক কিনা? নামাজ মোটামুটি অনেক সংখ্যক মানুষে পড়ে, কিন্তু পর্দার দিকে অনেক মানুষই পড়ে না, ঠিক না? ঠিক। এই জন্য নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি পর্দাও ফরজ। পর্দা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নারী পুরুষের উপরে লানত করবে। কি করবে? লানত করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আযাবের সম্মুখীন নারী পুরুষ সকলকে হওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি হিসাব করে দেখেছি যারা বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তাদের বিবি, তাদের ছেলে, তাদের ছেলের বধূ, তাদের মেয়েদেরকে আমরা পর্দা রাখি না। জোরে বলেন ঠিক না? ঠিক। অধিকাংশ মানুষে আমরা পর্দা নামাজ পড়ি, ঠিক আছে 5 ওয়াক্ত, আমরা অনেকেই আছে। একটা কথা, যদি আমার মসজিদে প্রত্যেক দিন এক কাতার মুসল্লিও হয়, মিনিমাম 30-35 জন মুসল্লি হয়, ঠিক কিনা? হিসাব করে দেখছি এই 30-35 জনের স্ত্রী এবং মেয়েও আমরা পর্দায় রাখি। কি সত্য না মিথ্যা করে? মুখে বলি, শুনি, কিন্তু আসলে পর্দাটা ফরজ, এটা বাস্তব জীবনে আমরা মানি না। পর্দাতে ফরজ যারা মানবেন না, এই যে নারীরা অবাধে চলাফেরা করছে পর্দা পুশিদাবিহীন, দিনের দিন কি জেনা ব্যভিচার বাড়তে আছে না কমতে আছে? বাড়তে আছে। আর পর্দা পুশিদা নারী পুরুষ যখন করবে না, জেনা ব্যভিচার খারাপ জিনিস ওই সমাজের ভিতরে দিনের দিন ওই রাষ্ট্রের ভিতরে বেশি করে ঢুকবে। জোরে বলেন ঠিক না? ঠিক। আর জেনা ব্যভিচার যখন থাকবে, যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলা গজব দিতে পারেন। কি দিতে পারে? তারই ধারাবাহিকতায় দেখেন, এত প্রচণ্ড রৌদ্র, বাহিরে ভালো করে বাহির হওয়া যায় না, কষ্ট হয়। এই যে অবস্থা খুব খারাপ, তাপদাহের কারণে মানুষ ভালোভাবে কাজ করতে পারে না, একাধারে বসে থাকতে পারে না। এটা কি আল্লাহর গজব না? আল্লাহ তাআলার গজব। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর গজব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্ট করা লাগবে। কি করা লাগবে? প্রত্যেকটা ফরজ ইবাদত দ্বারা সন্তুষ্ট করা লাগবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর বিধান যারা মানছে তারাই শান্তিতে আছে, আল্লাহর বিধানটা যারা মানে নাই সেই ঘরে ঘরে অশান্তি, ঠিক কিনা? আল্লাহর বিধান মানবেন না, অশান্তি সর্বত্র সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে, রাষ্ট্রের সমাজে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের ঘোষণা প্রায় 1000 বছর আগে নবীর মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে অবস্থান করো, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের প্রথম যুগের নারীদের মতো সাত সজ্জা কইরা তোমরা বাহির হয়ে না। জোরে সুবহানাল্লাহ। এটা হুকুম কার? 1000 বছর আগে আল্লাহ কোরআনে নবীকে জানায়া দিয়েছেন, বন্ধু আপনি মানুষকে জানায়া দেন নারীর জায়গা হলো ঘরের ভিতরে, আর
ইসলামের প্রথম যুগের নারীদের মতো সাজ সজ্জা করে যাতে বাহিরে না হয় হুকুমকার। এখন দেখেন আমার ভাইয়েরা, নারী থাকবে ঘরে, জোরে বলেন কোথায়? এই ঘর থেকে নারী যখন বের হয়েছে আমার ভাইয়েরা, অশান্তি কম না বেশি? কথা বলতে কষ্ট হয় নাকি? অশান্তি কম না বেশি? নারী থাকার কথা ছিল ঘরের মধ্যে, আল্লাহর হুকুম, আল্লাহর ঘোষণ, আল্লাহ এখন নারীরা থাকবে ঘরে। এই নারীরা এখন বাইরে হয়েছে, পুরুষরা থাকবে বাইরে, মাঠে ময়দানে থাকবে, রাতের বেলায় বিশ্রাম করার জন্য বাড়িতে আসবে। ঠিক না বেঠিক? এখন বর্তমান সমাজে নারীরা বাহিরে, পুরুষরা ঘরে। ঠিক না বেঠিক? অধিকাংশ ঘরের মধ্যে স্ত্রী চাকরি করে, স্ত্রী কাজ করে, স্বামী ঘরের ভিতরে বসে বসে খায়, আছে না নাই? কেমনে শান্তি আসবে? আমার ভাইয়েরা, শান্তির আশা কিভাবে করবেন? আল্লাহ তো বলছেন নারীরা থাকবে ঘরে আর পুরুষেরা থাকবে বাহিরে, বিশ্রামের জন্য বাড়ির ভিতরে আসবে। এখন নারীরা গেছে বাহিরে, পুরুষ ঢুকছে ঘরের ভিতরে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, শান্তি যদি আপনি খুঁজেন, আল্লাহর বিধান অনুযায়ী আপনার জীবন ধারণ করা লাগবে। পর্দা যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহর ফরজ বিধানটা আপনাকে মানা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ও নারীরা ঘরের ভিতরে থাকো, ও পুরুষেরা তোমরা বাইরে কাজ কাম করো। ইসলামের প্রথম যুগের নারীদের মতো তোমরা সাজসজ্জা করে বাইরে হইল না। এটা হুকুম কার? আল্লাহ কইছে নারীরা সাজগোজ কইরা বাইরে হইও না। এখন আমি জানতে চাই, মহিলা কি ঘরের ভিতরে সাজগোজ করে না সাজগোজ করে বাহির হয়? ঘরে তো থাকতে চায় না। যে সাজগোজ চায় না দেয় তারা কোনোদিনও দেখায় না, সাজগোজ করে দেখায় না। কত জন স্বামীর আপন গৃহে সাজগোজ করে রাখে না। অধিকাংশ নারীরা আগের যুগের মা চাচিরা কোনো রাস্তায় গেলে বাইরে হয় নাই। যদি একটা মানুষ দেখছে পর্দাটা আরে ঘুমটাটা, আমার ভাইয়েরা নাক পর্যন্ত টান দিয়ে আনছে। ঠিক না বেঠিক? এখন বর্তমানে নারীরা যদি পুরুষ দেখে চা করে কেনা সিঁড়ি দেয়। ঠিক না বেঠিক? শান্তিটা কেমনে আসবে রে বাবা? শান্তিটা কেমনে আসবে? আল্লাহর বিধান ছেড়ে দিবা, আল্লাহর বিধান অমান্য করবা, শান্তি তো পাইবা না। অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তুমি এই দুনিয়া থেকে কবরে যাইবা। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলতে সাজগোজ কইরা বাইরে হইও না। এখন নারীরা কয় বন্ধুর বাড়িতে যাব, বাড়িতে যাব, বিবাহতে যাব, মজলিসে যাব, মার্কেটের মধ্যে যাব, সাজগোজ না কইরা বাইরে হইলে এটা কেমন হয়? মানুষ আমাকে দেখবে। ও বাবা মায়েরা, আমার মায়েরা, বোনেরা, ভালোভাবে শুনে নেবে। আল্লাহর হুকুম, ফরজ বিধান, পর্দা না মেনে যখন আপনি মার্কেটে চলে যাবেন, বাজারে চলে যাবেন, সমাজের মধ্যে হাঁটাহাঁটি করবে, আমার ভাইয়েরা, বাবারা, আমার মায়েরা, বোনেরা, ভালোভাবে শোনেন, হৃদয়ে কান দিয়া শোনেন। কোনো পুরুষ যদি আপনার দিকে একটা নজরে দেয়, নজরে দিতে দেরি হবে রে। আল্লাহর নবীজি বলেছেন, ওই মহিলার পেটের ভিতরে জেনার বাচ্চা যাইতে দেরি হবে না। জোরে করুন না। একটা পুরুষ যদি একটা নারীর দিকে একটা নজর দেখতেছে না, বাচ্চা বলবে চলে যা, আসলে মহিলাকে বোঝা যাবে ওই নারীটা কত জেনার করেছে, জেনার দায় দায়ী হইয়া কোথায় যাচ্ছে, জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই দিন অনুভব করলো কোনো কাজে আসবে। এই জন্য আমার ভাইয়েরা, সবসময় খেয়াল রাখা লাগবে, নারীদেরকে আমরা পর্দায় রাখা লাগবে। কিভাবে রাখা লাগবে তার বাস্তব প্রমাণ দেখবেন। বাজারের মধ্যে নানিও যায়, বা দাদিও যায়, মাও যায়, নাতিও যায়, জিও সঙ্গে যায়। দাদি গায়ের মধ্যে বোরকা, মুখের মধ্যে হেজাব, হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে পা মোজা, কিন্তু মেয়ের গায়ের মধ্যে পর্দা নাই, মেয়ের হাতের মধ্যে মোজা নাই, পায়ের মধ্যে মোজা নাই।
দাদি চায় পর্দা কইরা, মা চায় পর্দা কইরা, কিন্তু নাতিন রে যায় চুলগুলা সারাইয়া পর্দা জোরে বলেন ঠিক না বেঠি? কি সত্য না কথাটা? দাদি পর্দা করে দা, সে পর্দা করে কিন্তু নাতিন হয়ে যায় পর্দায় চুলগুলা ছাইরা, একবারে উস্কু উস্কু অবস্থায় সাজগোজ কইরা জামা পইরা, কোনো বোরকা তো পরেই না। যায় আমার ভাইয়েরা, মূলত পড়ানোর দরকার ছিল নাতির বেকারে। দাদি তো বুড়ো হয়ে গেছি গিয়া, দাদির হিসাব আলাদা, দাদির দিকে কেউ নজর দিত না, যার দিকে নজর দিব। অনেক দাদিও আছে না, যদি সাজগোজ করে নেই রাস্তা থেকে মোটামুটি বলবো অমুকের নাতিনটা মোটামুটি ভালো নাম করেছে, ভালো বড় হয়েছে, যদি এমনি দিয়া সাদি ভাইয়া থেকে দিয়া লাইলাম পারি, তাইলে তো দিয়া লাইলাম। আমার ভাইয়েরা, আমার বাবারা, মায়েরা, বোনেরা, এই চিন্তা করিলেন না। নারীরা যত পর্দার ভিতরে থাকবে ওই নারীদের সম্মান বাড়া দিবেন কে? আর নারীরা যত বেপরদায় যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই যে জানাজা বিচার পরকীয়া মানে হত্যাকার একমাত্র নারীদের পর্দার কারণে, ঠিক না বেঠে? আপনি হুজুরের কাছে আসবেন ফু দেওয়ার জন্য, পর্দা করে আসবেন। আমি সকলকে বলি, ও আমার মা বোনেরা, আমি আলিম হিসাবে আমাকে দেখতে পারবেন, আমি দেখতে পারবো না। একটা ইমামকে যদি গুণাগার বানান, একটা মহল্লা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। ও আমার মায়েরা, বোনেরা, যখন আমার কাছে যার মুখ করতে আসবেন, মুখ কাটাতে আসবেন, পর্দা করে আসবেন, পর্দাবিহীন আসবেন না। আবার বলে দিই মায়েরা, বোনেরা, হুজুরের সামনে যেমন আসবেন, এলাকার বড় পুরুষের সামনে এইভাবে আসতে হবে, ঠিক না বেঠি? হুজুর যখন রাস্তা দিয়ে যায়, ওই মহিলা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে যায়, যদি না যাইতে পারে তাড়াতাড়ি কইরা অন্যটা ভালো করে দেয়, ঠিক না বেঠে? হুজুর যেমন তোমার জন্য বড় পুরুষ, তোমার সমাজের মধ্যে যারা আছে তারাও তো তোমার বড় পুরুষ। হুজুরে দেখলে যেমনি তুমি পর্দা করার চেষ্টা করো, সমাজের পুরুষ যারা আছে তাদেরকে তুমি দেখলে পর্দা করবা। নারীরা যত পর্দার ভিতরে থাকবে ওই নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। ওই নারীদের ঘর থেকে বের হবে বাইজিদ মুস্তামি, ওই নারীদের ঘর থেকে বের হবে আব্দুল কাদের জিলানী। ও আমার মায়েরা, বোনেরা, ভালোভাবে শোনেন, হৃদয়ের কান দিয়ে শোনেন। পর্দার ভিতরে যত থাকবেন আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবে। যত বেপরদায় থাকবেন আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিবে। এই সমাজের ভিতরে লাহালতের জিন্দির কইরা আপনি দুনিয়া থেকে বিদায় হতে হবে, চলে করুন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, ওই নারীদেরকে পর্দা রাখার দায়িত্ব কাদের? প্রত্যেকটা পুরুষের, ঠিক না বেঠে? নারীরা বেপরদা যাওয়ার পেছনে প্রত্যেকটা পুরুষ দায়ী। আল্লাহর নবী বলেছেন, নারীরা যদি চারটা কাজ করতে পারে আল্লাহর জান্নাতে চলে যাবে। পুরুষের জন্য যাওয়া সহজ নয়। আমার ভাইয়েরা, বর্তমানে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ে রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, চতুর্থ নাম্বার হলো নারীরা যদি স্বামীর খেদমত করে এই 4টা কাজ করবে, এই 4টা কাজ করলে আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সেই দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই নারীদেরকে পর্দায় রাখা লাগবে। কিয়ামতের ময়দানে 4টা পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন, কয়জন পুরুষকে? 4জন পুরুষকে বাবার ঘরে যখন থাকবে, এই বাবাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর বাবার ঘরে যখন থাকবে, বড় ভাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যখন স্বামীর ঘরে চলে যাবে, স্বামী জবাবদিহি করতে হবে, তারপরে সন্তান জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে নারীরা যদি বেপরদায় হয়, বেপরদা হওয়ার কারণে 4টা মানুষকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। 4টা মানুষকে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। চলে করুন না। তাইলে বোঝা গেল, বাবার ঘরে যখন থাকবে আপনি পিতা হিসাবে স্কুলে যাবে, বেপরদায় দিবেন না। আপনি বড় ভাই, আপনার কোন বেপরদায় স্কুলে যায়, আপনি দিবেন না। আপনি পর্দা করে আপনার বোনকে দিবেন। আপনি যদি পিতা হন, আপনার সন্তানকে আপনি পর্দা করে স্কুলের মধ্যে পাঠাবেন, ভার্সিটি কলেজে আপনি পাঠাবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার, আমার ভাইয়েরা, হওয়ার সম্ভাবনা করেন। যখন স্বামীর করে চলে যায়
আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য বেপরদায় চলতে পারবা না। সন্তান হিসাবে মা কি সন্তান করবে? ও মা, এতদিন যেইভাবে চলছ, এখন আমরা বড় হয়েছি, আল্লাহর বিধান ফরজ, হুকুম হলো পর্দা করা। এখন বেপরদায় তুমি বাহির হতে পারবে না। এরকমভাবে চারটা মানুষ যদি স্ট্রাইক করে নারীদেরকে পর্দার ভিতরে ঢুকেন, সম্ভব কি? সম্ভব না। সম্ভব না? অবশ্যই সম্ভব। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, সকলে খেয়াল রাখবে, বেপরদায় যত থাকবে আল্লাহর গজব তত তাড়াতাড়ি পড়বে। আমার ভাইয়েরা, নারীরা হচ্ছে, আমার ভাইয়েরা পর্দার জিনিস, গোপনীয় জিনিস। নারীরা হচ্ছে গোপনীয় জীব। আল্লাহর নবী যে বলেছেন, কে বলছেন? আল্লাহর নবী যে বলছেন নারীরা গোপনীয় জীব। নারীরা যত বাইরে হবে বেপরদায় তত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। নারীরা যত পর্দার ভিতরে থাকবে আল্লাহ তাআলার রহমত ওই নারী পুরুষদের উপরে তত বেশি পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দামি জিনিস থাকে কোথায়? আলমারির ভিতরে, ঠিক না বেঠি? দামি জিনিসগুলো আপনার স্বর্ণ হলো, আপনার লাখ টাকা, এগুলো কোথায় থাকবে? স্টিলের আলমারির ভিতরে। স্টিলের আলমারির ভিতরে আরো রাখা আছে। ওইটার ভিতরে টাকাগুলা রাইখা ওই লক কইরা আবার স্টিলের আলমারির বাহির দিয়েও লক করেন, ঠিক না বেঠি? স্বর্ণটা দামি জিনিস, টাকাটা দামি জিনিস, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, বন্ধুরা, স্বর্ণ অলঙ্কার টাকাকে যেইভাবে রাখি আপনি, আমার ভাইয়েরা, দুইটা তিনটা লকারের ভিতরে ঢুকান। নারী যত পর্দার ভিতরে ঢুকবে ওই নারী তত আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই নারী দ্বারা আমার ভাইয়েরা আপনি শান্তি পাবেন। ওই নারীর মাধ্যমে আল্লাহওয়ালা সন্তান আসবে। ওই নারীর মুখ থেকে সুন্দর ব্যবহার বের হবে। ওই নারী দিয়ে আপনি সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারবেন, ঠিক না বেঠি? অনেকে কয়, হুজুর তাই তো আমার কথাই শোনে না। আছে না নাই? কোনো কথাই তো আমার কথা শোনে না হুজুর। তাইলে কই এমনি চলে, এমনি যেই সময় চালানোর দরকার ছিল তো আপনি চালাইছেন না। এখন মাঝামাঝি সময় ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, কিছুই করা যাবে না। পিটাপিটি করলে ঝামেলা, ঠিক না বেঠি? শুরুতে যেই সময় বিয়ে হয়েছে, বিবাহের মন্দির থেকে আনছেন বেপরদা, ওই সময় আপনার মেমোরিতে ধরে নাই। আমরা যখন বিবাহ করাইতে যাই কি বলি, বাবারে তুমি আরেকটা জগতে ছিলে, এখন আরেকটা জগতে আসছো, বিয়া করছো, এখন তুমি পর্দায় রাখবে, তোমার দায়িত্ব করে বলি না। প্রত্যেকটা যদি স্বামী, প্রত্যেকটা পিতা যদি পরিবারে যদি সচেতন হয়, তাইলে দেখেন মেয়েরা পর্দায় থাকতে পারবে না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, সকলের উচিত ওই নারীদেরকে পর্দায় রাখা, নারীদেরকে নসিহত করা। ওই বিবাহের শুরু থেকে তো বেপরদা শুরু হয়ে গেল। এখন বয়স হয়ে গেছে 40 তেসাল্লা, আপনিও তেসাল্লা হয়ে গেছেন, বিবিও তেসাল্লা হয়ে গেছে। যদি আপনি বিবির কোন ডান দিকে, বিবি থেকে বাম দিকে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ওই সময় যখন বয়স যখন বেশি হয়ে যাবে, ধীরে ধীরে কথা বলতে হবে। যেই নতুন বিয়া কইরা বাসর করছে না, বাসর করা বউরে যেইভাবে বলবে এইভাবে সে শুনতে বাধ্য, ঠিক না বেঠি? যদি আপনি বলেন তুমি যদি না শোনো, আমার শ্বশুর শাশুড়ির কাছে বলবে, তখন বিবি বলবে থাক বললেন না, সামনের থেকে ভালো হইয়া চলবো, ঠিক না বেঠি? যদি আপনার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, ওই মহিলার স্বাধীনতা বাড়তে থাকে, পরের মধ্যে যখন বলবেন যদি তুমি পর্দা না করো, তোমার বাপের কাছে কোনো কোকইও গিয়া, কি কর কোকইও গিয়া। যেই সময় ছিল ওই সময় আপনি পর্দার কথা বলেন নাই, ভালো ভালো কথাগুলো বলেন নাই। সময় যখন অতিবাহিত হয়ে গেছে তখন বলছেন না হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, শুরু থেকেই পর্দা করানোর চেষ্টা করবেন। একটা নারীকে যখন পর্দায় রাইখা অভ্যাস করবে, ওই নারীরা পর্দায় থাকতে অভ্যস্ত থাকবে, ঠিক না বেঠি? যেই নারীরা দেখবেন পর্দা পুশিদা করে, যেই নারীরা পর্দার মধ্যে থাকে, ওই নারীরা ভালোভাবে আমার ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে খাইতেও যায় না, ঠিক না বেঠি? কোন আমার খাবার দরকার নাই, ঘরের ভিতরে যদি খাওয়াইতে পারেন খাবারাইলে আমার খাবারের দরকার নাই। প্রত্যেকটা নারী পুরুষ যদি এইভাবে উদ্যোগ নেয়, আমার বোনকে, আমার মাকে, আমার বিবিকে বেপরদায় দিব না, যদি আবার খাওয়াইতে হয় আলাদা মহিলাদের জন্য প্যান্ডেল করা লাগবে, এটা সম্ভব কি? সম্ভব না, সম্ভব না। যদি
বলেন সবাই পর্দায় আমার দিকে নিব না, পর্দার ভিতরে নারীদের ব্যবস্থা থাকলে দাওয়াতে যাবো, নাইলে দাওয়াত মিস। দাওয়াত খাওয়া আমার জন্য ফরজ নয়, কিন্তু আল্লাহর হুকুম পর্দা করা আমার জন্য ফরজ, ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইরা বাবারা সকলে চেষ্টা করবেন নারীদেরকে পর্দায় রাখার জন্য। আমার ভাইরা বন্ধুরা আবার আসেন, আল্লাহর নবী বলেছেন নারীরা ঢুলে ডালা সুন্দর ঝুলা জামা পরবে। কি পরবে? ঢিলে ডালা ঝুলা জামা পরবে। এখন নারীরা পড়তে চাই কি চায় না, বলে না বলির সাথে ফিট করে দাও। ফিট করে জামা পরার জন্য আল্লাহর নবী নিষেধ করেছেন। নারীদেরকে হেজাব করা বাইরের জন্য আল্লাহর নবী নিষেধ করেছেন। নারীদেরকে মোটা কাপড় পরার জন্য বলেছেন। রেশমি কাপড় নারীরা পরে বের হতে পারবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। কিন্তু যেগুলো নিষেধ করেছেন এখন নারীরা বেশি বেশি কইরা করে, ঠিক না বেঠি? যার কারণে সমাজের মধ্যে শুধু অশান্তি, শান্তির বদৌলতে শুধু অশান্তি আর অশান্তি উঠছে, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, নারীরা থাকবে ঘরের মধ্যে, আর যদি নারীরা চাকরিও করবে পর্দার সাথে, কিছু বিধান আছে ওই বিধান মেনে চাকরি করবে। এখন তো বলেন বিশেষ করে নারী পুরুষের মধ্যে চাকরির মধ্যে কোনো ব্যবধান আছে? চাকরির ক্ষেত্রে ব্যবধান নাই। নারী পুরুষ কয় সব সমান, সমানের দাবিতে মিছিল করে, কয় নারীর যেমন অধিকার পুরুষেরও ঠিক সমান অধিকার। না না, আমি বলি যদি নারী পুরুষ সমান অধিকার হয়, যদি নারীর ঘরে প্রথম বাচ্চা হয় পুরুষের ঘরে দ্বিতীয় বাচ্চা হবে, ঠিক না বেঠি? এছাড়া নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। আল্লাহ তো বলেছে দুইটা নারী আর একটা পুরুষ সমান, ঠিক না বেঠি? নারী নেতৃত্ব হারাম। কেন হারাম? ভালোভাবে শুনেন। নারী নেতৃত্ব কেন হারাম? নারী যদি প্রধানমন্ত্রী হয়, সেই নারীরা মাসের মধ্যে 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত অসুস্থ থাকে, ঠিক না বেঠি? কোরআন ধরা যায় না, কোরআন স্পর্শ করতে পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, 3 মাস দিনের ভিতরে থাকে কিন্তু কোরআন স্পর্শ করতে পারে না, নামাজ পড়তে পারে না। ওই সময় যদি জাতির উপরে গজব আসে, কিভাবে আল্লাহর কাছে ওই প্রধানমন্ত্রী দোয়া করবে? এই জন্য কোরআনে নারী নেতৃত্ব হারাম। সেই কোনো মুহূর্তে যদি পুরুষ নেতৃত্ব দেয়, পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, গজব যদি শুরু হয়, প্রধানমন্ত্রী যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ আমার জাতি অন্যায় করেছে, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ হয়তো দোয়া করবে, কবুল করতেও পারেন, ঠিক না বেঠি? ওই নারীটা প্রধানমন্ত্রী যদি নারী হয়, ওই সময় যদি সে অসুস্থ হয়, গজব চলে আসছে, কেমনে হাত বাড়াই? এমনি তো অসুস্থ, নামাজ পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, কেমনে গজব থেকে আমার ভাইয়েরা জাতিকে বাঁচাইবে? বলেন কেমনে বাঁচাইবে? এই জন্য কোরআন তার সাব্যস্ত নারী নেতৃত্ব হারাম। এই জন্য আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাই না। সেই কথাটা বোঝানোর জন্য আমি আসছি। যেই নারীরা ঘরে ভিতরে থাকবে, ওই নারীরা এখন ঘর থেকে বের হয়ে গেছে, যতদিন বের হয়ে থাকবে ততক্ষণ বেজার বাড়বে না কমবে। অধিকাংশ পুরুষ ঘরের ভিতরে থাকায় বিভিন্ন কাজ করা আছে না নাই? আমার বুঝে আসে না রে ভাই, তুমি তো ওয়াদা দিলা, তারা ভরণ পোষণ দিলা, তারা মোহর দিলা, সব কিছু দিবা, তুমি ওয়াদা কইরা বিবাহের মধ্যে সে এত টাকা মোহরানা ধার্য করে আনছো, তোমার ঘরে তুমি পয়সা থাকো, তোমার বিবি কাজ করে। এর চেয়ে নির্লজ্জ পুরুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে? ও বাবারা, নারী নারীকে যত ব্যাপার দিবেন তত অ্যাক্সিডেন্ট হবে। আপনার নারীটা আপনি কাজে দিয়েছেন, 10 জন পুরুষের মাঝে একজন নারী যখন থাকবে, ওই নারীটার চরিত্র অবশ্যই খারাপ হবে। যে 8 ঘন্টা 10 ঘন্টা কাজে থাকবে পুরুষদের সঙ্গে, স্বামীর পাশ থেকে ফিরা ওই 9-10 জনের সাথে থাকবে, ওই নারীটার চরিত্র খারাপ হবে। 10 দিন 5 দিন থাকতে থাকতে অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করে ফিরাইতে পারবেন। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইসলামের প্রথম যুগের নারীদের মতো তোমরা বাইরে হইও না। এরপরে আমার ভাইরা, আল্লাহ তাআলা এরপরে বলে
বলেছেন, নারীদের ব্যাপারে বলেছেন ওয়াকিমিনাস সালাত, ও নারীরা নামাজ কায়েম করো, নিজে পড়ো, নামাজ কায়েম করো। ওয়াকিনাজ যাকাত, যাকাত দাও। ওয়াদিনাল্লাহ, আল্লাহর বিধান মানো। ওয়া রাসূলুহু, এবং রাসূলের আনুগত্য করো। নারীদের উদ্দেশ্যে বলছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পর্দার ভিতরে থাকো, ঘর থেকে বাহির হয়ো না, নামাজ কায়েম করো, যাকাত দাও। মহিলাদের যাকাত দেওয়ার কথা নবীজি কেন বলেছেন? আল্লাহ বলছেন, কোরআন, নবীজি হাদিসে বলছেন। আমার ভাইরা, নবীজি জান্নাতের দরজায় যখন দাঁড়াইয়ে, জান্নাতের দরজার ভিতরে দাঁড়াইয়া দেখে অধিকাংশ নারীরাই জাহান্নামের ভিতরে যাচ্ছে, অধিকাংশ ধনী মানুষ জাহান্নামের ভিতরে যাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি? ওই অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার কারণ স্বামীর মনে অধিকাংশ নারীরাই কষ্ট দেয়, আর অধিকাংশ নারীরা বেপরদায় থাকে, আর নারীরা এই কাজগুলো করার কারণে জাহান্নামের ভিতরে যাচ্ছে। আমার ভাইয়েরা, নবী আর বলছে, নারীরা, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান করো। আমি জাহান্নামের ভিতরে তোমাদেরকে দেখলাম, আমি যখন মেয়েরাজের ভিতরে গেলাম ওই সময় অনেক জাহান্নামী মহিলা দেখলাম। এই জন্য নবীজি রেখে রেখে বলছেন, নারীরা নামাজ পড়ো, আর বেশি বেশি করে দান সাদকা করো, যাকাত দাও। দান সাদকা যদি দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, সব সময় খেয়াল রাখবেন, বেপরদায় রাখা যাবে না, নারীদেরকে পর্দায় রাখবেন। নারীদেরকে যদি পর্দায় রাখেন, রব্বুল আলামিন ওই নারী পুরুষের উপরে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার আকাশ থেকে অজর দ্বারায় আল্লাহ রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নারীদের ব্যাপারে সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আবার বলে দিয়েছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। সূরা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ও নারীরা, তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। কি করো? তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ কোরআনের ভিতরে সুন্দরভাবে কথাগুলো বলে দিয়েছেন। এই কথাগুলো আমরা জানিও না, আর জানলেও মানার নিয়তেও শুনি। আসলে শুনি, মানার নিয়ত অধিকাংশ মানুষে শুনি না। না হয়তো বা একটা ইমাম সাহেব একটা বছর বা অন্য শুক্রবার সেই আলোচনাগুলো করেন, ওই আলোচনাগুলো যদি বাস্তব জীবনে আপনি পালন করেন, আমার মনে হয় না যে একটা মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয়াফাদনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা। সূরা বলি আল্লাহু আকবার। তোমরা এমন ভাবে চলিও না যাতে বাইরে তোমাদের সৌন্দর্য, ইল্লা মা যাহারা, সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভাবে তোমরা চলিও। হুকুমকার আল্লাহ বলছেন, এমন ভাবে চলিল না যেটা সমাজের মানুষ যে সৌন্দর্যটা প্রকাশ পায়, সমাজের মানুষ তোমার সৌন্দর্য দেখবে। এখন তো নারী ঘরের ভিতরে সাজগোজ করতে চায় না, যখন বাইর হয় চাকরিতে যায়, এদিকে যায় এদিকে যায়, বেড়াইতে যায়, সাজগোজ ছাড়া যায় না। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ কোরআনে বলছে, সাজগোজ করিয়া বাহির হইও। তুমি যে সাজগোজ করবে, এটা যাতে বাহিরের মধ্যে, সমাজের মধ্যে এটা যাতে প্রকাশ না পায়। এরপরে আল্লাহ কি বলেন দেখেন, ইল্লামা যাহারা, তোমাদের সৌন্দর্য যাতে প্রকাশ না পায়। এরপরে আল্লাহ বলেন, ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুরুবিহিম। ও নারীরা, তোমাদের বুকের ভিতরে কাপড় রাখবে,
রাখবে, পর্দার ওড়না দিয়ে ঢাইকা রাখবে হুকুমকার। আল্লাহ তাআলা বারগিয়া দেখেন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমাটা খুইলা বঙ্গানুবাদ সহ দেখেন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন ওয়াল ইয়াদরিবান্না বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালাইলা, তোমরা তোমাদের বুককে ঢাইকা রাখো। কারকে ঢাইকা রাখো? বুককে তোমরা ঢাইকা রাখো হুকুমকার। আল্লাহ তাআলা এখন নারীদের বুটি পিটি কাপড় থাকে থাকে সেই কাপড় থাকে কান্দ কইতে হুজুর রাইছে কান্দ বেরে ওই নারীদের ওড়না থাকে পুরুষের মতো কান্দের ভিতরে। তাহলে আল্লাহ যে কইল যে আল্লাহর হুকুমটাকে মানতে আছি, আল্লাহর হুকুম যত মানবেন না তত গজব সমাজের ভিতরে আসবে। এই জন্য প্রিয় ভাইরা বাবাজিরা সকলের সমীপে আমার আকুল আবেদন থাকবে, মা বোনদেরকে ব্যাপক দায় দিবেন না যে ওড়নাটা কিনবেন অন্তত 2.5 গজ ওড়না কিনে দেবেন। মা বোনদেরকে প্রয়োজন সুতি কিনা দেন, যেহেতু গরম একটু ভালো কিনে দেন, একটু বড় সাইজ কিনে দেন। পিঠ হাদিসে আসছে আমাদের এই যে রাসূলের কন্যা যিনি জান্নাতের সরদার ছিলেন ফাতিমাতুজ জোহরার যে ওড়নাটা ছিল অনেক লম্বা ছিল, যেটা মনে করেন যে পরলে বুক ফিট কেন্দ্র চলে গেল। এখনো আছে অনেক নারীরা, যারা আগের দিনের নারীরা আছে তারা চেষ্টা করে হেজাব মেনটেন করে আমার ভাইয়েরা পর্দা করে চলার চেষ্টা করে, কিন্তু আবার অনেক যারা আছে নারী আগের দিনের আছে তারা একেবারে বেপর্দায় থাকে। অধিকাংশ নারীদের মধ্যে আমার ভাইয়েরা ওড়না থাকে না। ঠিক না? ঠিক কি সত্য না মিথ্যা কর? যখন কোনো পুরুষ দেখে কোনো হুজুরে তোর তাড়াতাড়ি তাড়াতাড়ি ওড়না করতে তাড়াতাড়ি, অধিকাংশ নারীরা রান্না করতে গেলে অধিকাংশ নারীদের গায়ে ওড়না থাকে না। বলেন ঠিক না? ঠিক অধিকাংশ নারীদের থাকে না। ও মামুনেরা পর্দা করে থাকবেন, যত পর্দার ভিতরে থাকবেন আল্লাহ তাআলার রহমত আপনাদের উপরে নাজিল হবে, আর যত বেপরদায় থাকবেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে। এই জন্য প্রিয় ভাইরা বাবা সকলের সমীপে আমার আকুল আবেদন থাকবে, প্রয়োজনে যেই নারী যেই জিনিসটা পরলে একটু বাতাস লাগবে, একটু ভালো থাকবে, ঠান্ডা লাগবে, ওই কাপড়টাই আপনি এনে দেন, সমস্যা নাই। রেশমি কাপড় না হইলে বার্তা না হইলে যেটা দিয়ে আপনার স্ত্রী শান্তি পাবে সেটাই আপনি তাকে দেন, কিন্তু বেপরদায় থাকতে দিলে ঘরের ভিতরে নিজের ছেলে আছে, নিজের দেবরের ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সামনে বেপরদায় আপনি চললেন, ওই সমস্ত লোকগুলা তো সেই কোনো মতো চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন কোরআন হাদিস অনুযায়ী যদি নারীরা ঘরের মধ্যে থাকতো, পর্দার ভিতরে থাকতো, এত জেনা ব্যভিচার বাড়তো না, পরকীয়ার সংখ্যা এত বাড়তো। আগের দিনে অধিকাংশ নারীদের স্বামী যখন বিদেশ থাকতো তখন শ্বশুরের কাছে খরচ দিয়ে দিত। কি করতো? বলে এই আইনের খরচে টাকা দিয়ে দিত, চাচা শ্বশুরের কাছে দিয়ে দিত। আমার মাকেই তো আমি কোনোদিন দেখিনি মাকে, আমার আব্বা যেই জিনিসটা আনছে এইটাই পছন্দ করছে। আর নারীদের একটা স্বভাব, জামাই যদি পছন্দ করে জীবনও এটা পছন্দ হয় না। তুমি বলেন ঠিক না? তোমার চোখ আছে না, বুঝা চোখ কি চোখ বইরা চোখ। এই বাড়ির বাবির জামাই কত সুন্দর শাড়ি আনছে, তাহলে এই বাড়ির বাবির জামাইয়ের কাছে তুমি যে গিয়া এই বাড়ির বাবির জামাইটা খুবই সুন্দর, কিন্তু নিজের জামাইটা সুন্দর লাগে না। আবার কিছু পুরুষও আছে যত খারাপ আছে যেগুলো মোটামুটি দেখতে পারেন এগুলো খুব পছন্দ করে ঠিক না? ঠিক প্রয়োজন মোবাইল আছে, ছবি তুললে আনবেন, 8-10 টাকা কাপড়ের ছবি তুললে আনবেন, যেটা পছন্দ হইলে আনবেন, সমস্যা নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আগের দিনে আসলে বলেন তো সত্য করে এত পরকীয়া জেনাবে বিচার কি আগে ছিল? বিশেষ করে 2000 বেশি দরকার নেই, বেশি কিছু যাওয়ার দরকার নাই। 2000-এর পরের থেকে আজকে 24 বছরে শত জেনা ব্যভিচার পরকীয়া বাড়তে আছে। এই 24 বছর আগে এরকম ছিল তার 10 ভাগের 1 ভাগও ছিল না। ধরে বলেন ঠিক না? ঠিক। অধিকাংশ নারীরাই এখন মোবাইল পাইছে, স্বামী থাকে না, বাজারে গেছে, এদিকে গেছে, সেদিকে গেছে, একটা পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখনই মোবাইল নাম্বার নিয়ে আসছে, রাত্রে শুয়া রাত না ঘুমাইয়া এই পুরুষের সাথে অবৈধ কথা বলতেছে। একদিন আমার ভাইয়েরা মেলামেশায়, অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে গেছে, স্বামীর অধিকার নষ্ট করছে। ঠিক তেমনি ভাবে মনে করেন না খালি নারীরা করছে, বেড়াই তো
স্ত্রীর অধিকার নষ্ট করেছে। বলেন ঠিক না বেঠে? এলাকায় বিবি আছে, শহরে দেখা গেছে কি বিভিন্ন জায়গায় নাইট ক্লাবের মধ্যে খারাপ জায়গায় অধিকাংশ পুরুষ আছে। বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন একজন জানাকার পুরুষের জন্য আল্লাহ একজন জানাকার নারীর ব্যবস্থা করেন, একটা জানাকার নারীর জন্য আল্লাহ একটা জেনাকার পুরুষের ব্যবস্থা করেন। উচিত যদি আল্লাহ তাআলা ভালো মিলিয়ে দেন। জোরে বলেন ঠিক না ঠিক? অধিকাংশ নারী পুরুষের চরিত্র খারাপ, স্ত্রীর অধিকার স্বামী নষ্ট করে, এদিক দিয়া স্বামীর অধিকার স্ত্রী নষ্ট করে। এই জন্য আমার ভাইয়েরা, যত মানুষ বেপরদায় যাবে, যত কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে যাবে, তত বেশি অ্যাক্সিডেন্ট দিনের দিন বাড়বে না কমবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নারীদেরকে বাজারে হাতে হাতে দেওয়ার চেষ্টা করবেন, আর যদিও নেওয়া লাগে নিজের সাথে যাবেন, গিয়ে করবেন এককভাবে নারীদেরকে আপনি বাড়িয়ে দিবেন। যেগুলো মধ্যে অ্যাক্সিডেন্ট হবেই হবেই, তখন আফসোস করলে এর কাছে বললে লাভ হবে। অধিকাংশ যুবকরা কিতা করে, বিদেশ যাই এদিক দিয়ে দেখা গেছে কি, যেটা বাস্তবসম্মত কথা, বাপের নামে অ্যাকাউন্ট হয় না, বন্ধুর নামে অ্যাকাউন্ট হয়। কার নামে? কথা বল না, কার নামে? বন্ধুর নামে অ্যাকাউন্ট। বন্ধু এদিক দিয়া বন্ধুর বউর কাছে আয়া ভাবি কিতা লাগবো, দেখা গেছে কি 7-10 দিন, মাস, 6 মাস, 1 বছর পরে ওই বন্ধুর বউর একেবারে গেছে গেছে। বলেন ঠিক না? আপনার কি বিবিকে বাঁধে না? আপনি আপনার বন্ধুকে আপনার বিবির কাছে আপনি দিবেন, আপনার কিন্তু লজ্জা হয় না? আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আপনার বন্ধুকে আপনার স্ত্রীর কাছে দিলেন, ব্যাপারটায় গেলেন, আপনার অধিকার যেই কোনো মুহূর্তে সে নষ্ট করতে পারে। আপনার বাবা আছে, আপনার শ্বশুর আছে, যদি আপনার বাবা দেখেন বৃদ্ধ হয়ে যায়, আপনার শ্বশুরকে বলবেন যে বাবা আপনার মেয়েকে দুদিন পর আপনি বাজার করে দিয়ে যাবেন, এই জিনিসগুলো করে দিয়ে যাবেন। না কইরা সেই নারী বড় পুরুষের দ্বারস্থ হইব, ওই নারী, আমি বিশেষ করে আমি নিজ কানেই শুনেছি, দেখেছি, আমার ভাইয়ের একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। বলেন ঠিক না? আপনার লাভ ছাড়া আপনার করে আসবে একটা পুরুষ, আসবে আপনাকে সহযোগিতা করবে, পর পুরুষ একটা লাভ ছাড়া আসবে। কিন্তু এই অধিকাংশ যুবকের বেদের ভিতরে ঢুকে না, বন্ধুর নামে বন্ধুর দিয়া সব কিছু করায়। নবীজির কাছে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেওর আর বাবির সম্পর্ক কি? তখন নবীজি বলছে, দেওর আর বাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্ক। কিসের সম্পর্ক? মৃত্যুর সম্পর্ক। এখন দেওর বাবির কি আলাপ, বেটা বুড়োই গেছি গা, তো বাবির এত না দৌড়া কথা কয় না, আছে না? আমি নিজে অনেক সময় দেখি বেটা খালি রয়েছে কথা কইতেছে, আমরা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটির এত দূরে কথা বলে। তা আমি তো ভালো হয়েছি দেখতে, নিজের বিবি আছে ধরতে পারেন না, নিজের বিবিরাতে এইভাবে ধরেন, হাদিসে আসছে ধরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা যে এই হাত দিয়ে তার বিবির ধরবো, বিবি তার স্বামীরে ধরবো, ওই হাতের হাত দিয়া গুনাহগুলো জমিনের ভিতরে জড়ায় ধরে বলে আল্লাহ। আর যেই নারীর হাতের ভিতরে ধরে ধরে কথা কইলেন, আল্লাহ বলে ফেরেশতা তার ওই নারী পুরুষ আমল আমরা জেনার গুনাহ, কি গুনাহ? জেনার গুনাহ। এই জেনা আকারের আসামি হইয়া কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, পর্দার জিনিসটা ঘরের ভিতরে ঢুকান, নামাজটাকে যেমন আমার ভাইয়েরা ফরজ মনে করেন, পর্দাটাকে ফরজ মনে করেন। ফরজ মনে করে আপনার উপযুক্ত মেয়ে সাবালিকা যখন হয়েছে, আমি দেখেন না মক্তবের ভিতরে যে বাচ্চা আছে সেগুলো সাবালিকা হয়েছে, সবাই মুখোশ করে আসবা, পর্দার সাথে আসবা, না হতে পারবো না, পর্দা করে আসবা। বেপর্দার যে ডিভিশন করে সাবালিকা বেপর্দা আসে, মাছ না পড়ে, এগুলো আমি ফি দেয়। কেন? ফরজ জিনিসের জন্য এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি বলি দেই, সবাইকে আমি বলি। এরপরে অনেক হুজুর, অনেকে তবুও এত কিছু বলার মধ্যে অনেক নারীরা দৌড়ি দেয়। আমি তো আর দেখেন একটা নারী যদি চলে আসে, আমি কি ডাইরেক্ট গিয়ে তাহলে ফিডারের হুকুম আছে তাহলে ফিরতে পারবো? আমি ইমাম সাহেব, আমরা বলতে পারবো। এই জন্য মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি বারবার সবসময় বলি, যে কোনো বিষয়ে আসবেন জানতে পর্দা করে আসবেন। পর্দার সাথে না আসলে গুনার সাথে সম্পৃক্ত হচ্ছি, নিজেও হচ্ছেন, আমিও হচ্ছি। আর যেই ইমাম গুনার সাথে সম্পৃক্ত থাকবে, ওই সমাজের মধ্যে যেই কোনো মুহূর্তে গজব আসতে পারে। আর সমাজের মধ্যে ইমামকে যদি পবিত্র রাখে, ইমামকে যদি আল্লাহওয়ালা বানিয়ে রাখতে পারেন, ইমামের চরিত্র যদি ভালো থাকে, ইমামের আমল যদি ভালো থাকে, এই মহল্লার জন্য অনেক রহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত নাজিল করবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষের চেষ্টা করি, কি করি, অধিকাংশ জায়গায় হুজুরা ভাগ্যা ভাত খাইব, আনবে নাকি হুজুরা ভাগ্যা ভাত খাই দেবো,
হুজুরাবাদ মসজিদে দিয়ে আসবেন, হুজুরাবাদ দিয়ে ব্যাপারটা করে বেরিয়েদের কাছে হুজুরা কি ভাত খাইতো, তখন আলহামদুলিল্লাহ সব জায়গায় হুজুর কথাটা অনেকে কয় তোরা তো নষ্ট করছ, হুজুরের অভ্যাস খারাপ করছো, হুজুরে ভাত দিয়ে খাই দিলে কি এর লেগে এই আইনটা দিতেছ, হুজুর আইনটা দেওয়া আপনাদের জন্য সে, আপনাদের জন্য কি, আপনাদের জন্য সে। হুজুর যত পর্দার ভিতরে থাকবে, ভালোভাবে থাকবে, আপনাদের জন্য ভালো। যত দোয়া করবে, হুজুর যত গুণামুক্ত থাকবে, যত দোয়া করবে, তত আল্লাহর দরবার কি হবে, কবুল হবে। আমরা অনেক জিনিসে আমরা বুঝি না আমার ভাইয়েরা, এই জন্য খেয়াল রাখবেন, বেপরদায় থাকা যাবে না, বেপরদায় বিবিদেরকে রাখা যাবে না। সব সময় আপনার সাবালিকা মেয়েটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাকে বোরকা লাগাই দেন, হেজাবটাকে লাগাই দেন। আস্তে আস্তে দেখবেন হেজাব যখন লাগাই দিবেন, সে এটা পড়া সে পড়তে বাধ্য থাকবে। কিন্তু ছোটবেলায় যেই সময় সাবালিকা হয়েছে, ওই সময় আপনি পর্দার হুকুম তার কাছে বলেন নাই, পর্দার কথা আপনি বলেন নাই, পর্দার হুকুম জারি করেন নাই। যখন মাইয়া ইন্টারভিউ উঠে গেছে, ডিগ্রি উঠে গেছে, বিয়া দিয়ে লেছেন, পর্দার কথা কইবেন, কি করব, আমার ধুম বাড়িয়ে থেকে আমার মুখ বান্ধন সম্ভব, তো ধুম যদি বাড়ি দিকে করোনার সময় মার্চ করছে কেমনি, বেডা বেডি মিয়া মহিলানি জায়গা, বেডা বেডি সব মার এবার আগে কান্দি করে গিয়ে একটা মাছ না 50 টাকা 100 টাকা, ঠিক না? ঠিক এবেলা করছে কেমনি, এবেলা দম পার হয়েছে না, এটা তো সম্পূর্ণ ফাইজলামি। মা ধরে না, একটু চেষ্টা করেন সম্ভব মুখ প্রয়োজনে যে বাড়ি কাপড়টা দিয়ে বাঁধা হইলে বাড়িটা না দিয়ে একটু পাতলাটা দেবেন, সুতি দিয়ে বাঁধার সমস্যা কি? আপনি যেই জিনিসটা দিয়ে হেজাব বানাইলে আপনার পর্দা হবে, আপনি একটু ভালোভাবে থাকতে পারবেন, গরম একটু কম লাগবে, এটা দিয়ে আপনি বানান, সমস্যা কি? টাকা পয়সা এই দুনিয়াদের কার লাইগা, কার জন্য, কিসের জন্য জমায় যেতেছে? নিজে যদি নিজের শরীরকে ঢাইকে না রাখতে পারেন, পর্দায় না রাখতে পারে, জাহান্নামে যদি যান, এই টাকা পয়সা বাড়ি করে এগুলোর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আসুন, আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরা পরপুরুষ যখন দেখবে তোমাদের চোখকে নিম্নগামী করে রাখবা। কি করবা? নিম্নগামী করে রাখবা। আর এখন নারী পুরুষ নিম্নগামী করে না, চোখ বড় বড় করে চায়, জোরে বলেন ঠিক না? এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা, তোমাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ কইরো। কে কইছে? আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহ কইছে। আমি যদি কইতাম নাইলে আছে, নাইলে না মানতেন। আল্লাহ যেহেতু কইছে, যে আল্লাহ বানাইছে, আল্লাহর হুকুম মানা লাগবে। এরপরে আল্লাহ বলছে ওয়ালিয়াদরিবহুন্না বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ও নারীরা তোমাদের ঘাড়ের ভিতরে, তোমাদের বুকের ভিতরে, পিঠের ভিতরে কাপড় দিবা, ঢাইকা রাখবা, ঢাকা ছাড়া তোমরা বাহির হইবা। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন। এরপরে আসেন পুরুষের ব্যাপারও আল্লাহ তাআলা বলছেন। এর আগের আয়াতটা এই 30 নম্বর আয়াতটা পুরুষের ব্যাপারে আল্লাহ বলছেন, পুরুষের কিন্তু পর্দা আছে। আমরা মনে করি না তারপরে বেডিয়ে হুজুর আজকা বালা করে কইছে আমরার কোনো পর্দা নাই, বেড়াই তোর পর্দা আছে, বেডিয়ে তোর পর্দা আছে। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, তোমাদের চক্ষুকে হেফাজত করো। কি করো? পুরুষের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। কার ব্যাপারে? পুরুষের ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষু নিম্নগামী করো, চক্ষুকে হেফাজত করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও পুরুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ তাআলা নারীর ব্যাপারেও বলছে, পুরুষের ব্যাপারেও আল্লাহ তাআলা বলছে। নারী পুরুষ যখন বেপরদায় চলাফেরা করবে, যেই কোনো মুহূর্তে জেনার সাথে সম্পৃক্ত হতে পারে। এই জন্য আসুন আমার ভাইয়েরা, সকলের সবিতা আমার আবেদন থাকবে, নারী পুরুষ সকলের পর্দা আছে। কোনো ঘরের ভিতরে যদি যান, আগে সালাম দিবেন। কি করবেন? সালাম দিবেন। আর না হয়তো অনুমতি নেবেন। হাদিসে আসছে সালামটাই অনুমতি। সালামটা কি? অনুমতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন কোনো নারী বা পুরুষ, তুমি নারী হও পুরুষ হও, কোনো মানুষের ঘরের ভিতরে যখন যাইবা আগে অনুমতি নিবা, না হয়তো বা তার সালাম দিবা, সালাম দিয়া অনুমতি নিবা, নিয়া ঘরের ভিতরে ঢুকবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি অনুমতি নেই? আব্দুর রহমান ভাই আসেনি ভাই, তো এদিক দিয়ে আমরা বউ করছে না, নাই আমার ভাইয়ে তো নাই। থাক ভাইয়ে যখন নাই
আচ্ছা আমার লোক একটু আলাপটা করে দেয়, ভাই নাই আমরা বললো যে আপনি কি আলাপ করবেন, বাবির লোকে তুমি সম্পর্ক দেখাই হারা তেমনটা বাইরের লোকে যে বাইরের বউর লোকে গিয়ে একটু আলাপ করেছে বাইরের থেকে ঠিক আছে, শয়তান ভালো হয়েছে তারে খারাপ কাজের ভিতরে লাগাই দেয়, শয়তানের কাজ তো কেমনে খারাপ করাইবো, জেনা ব্যভিচারের ভিতরে লাগাইবো, এটা কার কাজ? শয়তানের কাজ। আর মুমিনের কাজ, ভালো মানুষের কাজ হলো খারাপ কাজ থেকে কীভাবে বেঁচে থাকবে। আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দা পুশিদারা একটু ভালোভাবে করি। নিজের মেয়ে যদি পড়াশোনা করে পর্দা ছাড়া বের হতে দিবেন না, নিজের স্ত্রী ঘর থেকে পর্দা ছাড়া বের হতে দিবেন না, নিজের মাকে বুড়ো হয়েছে কি হয়েছে, অনেক মহিলাকে আমি বুড়ো হয়ে গেছি গিয়া আমার কেডা দেখবো, আমি আপনি বুড়ো হয়েছেন, আপনি বন্যি হয়েছেন, এই যে আপনার মতো বুড়ো আরেকজনের আপনাকে দেখবো, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য নারী পুরুষ বুড়া জোয়ান সবার জন্য পর্দা ফরজ, সবার জন্য কি পর্দা ফরজ আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য দেখাইয়া বাহির হইও। এই জন্য যুবকেরা যারা বিয়া করো নাই ব্যাপরদায় বিয়া যখন করবা শ্বশুর বাড়িতে করবে আমার বউর মুখ টুক বাঁধতে দিবেন, ভালো করে পর্দা করে দিবেন। এই যে বিয়ার সময় দেখবেন কোনো যুবক ফোলাবান শত শত ফোলাবান বিয়ার সময় মাইয়ারা বলুচাইতে যায়, কি করতে যায়, কি করতে যায়, বলুচাইতে যায়। আমাদের বউ দেখছেন আরেকবার বৌদিকে আপনি কিলে বলবো, আরেকবার বৌদিকে এই দেন ওই আপনি অ্যাক্সিডেন্ট, আরেকবার বউ দেখতে যাবেন মনসুমে নিজের বউ তো এই বাইরেরা সুন্দর, এটা হলে কোম্পানা যাবেন আপনার চিন্তা থাকবো, এটা ধরে বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানকে বলছি আপনার মেয়ের যখন বিয়ে দিবেন পর্দা করে দিবেন, স্বামীর বাড়িতে পর্দা করে দিবেন। এর পরে স্বামী তার খেয়াল রাখবে, আপনার বাড়ি থেকে যখন সরে যাবে আপনি পিতা আপনি ভাই, এরপরে তো আপনি কি করবেন, আপনার করার আর কিছু নাই। এই জন্য আপনার বাড়িতে যতক্ষণ থাকবে আপনি ভাই হিসাবে আপনি পিতা হিসাবে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন, সকল নারী পুরুষের নজরকে আল্লাহ হেফাজত করে চলার মতো সেই মন মানসিকতা তৈরি করে দেন। সকল আল্লাহ আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।